দর্শক, এবার বাজার দরের খবর জানবো। ঢাকার বাইরের বাজার দরের খবর। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক এবং লালমনিরহাট থেকে মাহফুজ বকুল। প্রথমে চলে আছে নোয়াখালীতে সুমন ভৌমিকের কাছে। সুমন, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাবেন। ইফতেখার, আসলে বলা চলে যে গত এক মাসের মতোই নোয়াখালীতে যেসব নিত্যপণ্যের বাজার রয়েছে এগুলো স্থিতিশীল রয়েছে, এটা বলা চলে। তবে যেগুলো গ্রাম অঞ্চল রয়েছে নোয়াখালী জেলা শহর থেকে, যেমন হাতিয়া বা সুবর্ণচর, এরকম যে দূরত্বের যে জায়গাগুলো রয়েছে সেখানে হয়তো কিছুটা শহরের সঙ্গে তারতম্য রয়েছে। ৫ থেকে ১০ টাকার একটা তারতম্য আমরা দেখতে পেয়েছি। আমরা আজকে কিন্তু নোয়াখালীর একেবারে নদীর ওই প্রান্তে রয়েছি, হাতিয়ায় রয়েছি আমরা। সেখানকার বাজার দর কিছুক্ষণ আগে এখানে যারা দোকানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানলাম যে এই অঞ্চলের মানুষ আসলে মোটা চাল বেশি খায়, যেটির দাম হচ্ছে ৪৮ টাকা বিক্রি করা হচ্ছে। মিনিকেট ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি করা হচ্ছে। ফাইজাম চাল সেটি ৫৮ টাকা বিক্রি করা হচ্ছে। আলু বেড়েছে আজকে, সেটি হচ্ছে ২৫ টাকা এখানে চলছে। পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকা। তবে যেটি বলছে দোকানদার সেটি হচ্ছে গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। রসুন ৭০ থেকে ১৬০ টাকা, যেটি গত মাসে ১৬০ টাকা যেগুলো সেগুলো ১৩০ টাকা বিক্রি করা হয়েছিল। সয়াবিন তেল যেটি বাজারে এখন রয়েছে সেটা ১৮৯ টাকা থেকে ৯০ টাকা বিক্রি করা হচ্ছে। সরিষার তেল কেজি বিক্রি করা হচ্ছে ৩৪০, এটি প্যাকেটজাত, এবং খোলা যেগুলো রয়েছে সেগুলো ২২০ টাকা বিক্রি করা হচ্ছে। আটা বিক্রি করা হচ্ছে ৪৫০ থেকে প্যাকেটজাত যেটা ৪৫ টাকা, আর প্যাকেটজাত যেটি রয়েছে সেটি ৫৫ টাকা বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে নোয়াখালীতে বাজার দর গত ১০ থেকে ১৫ দিন স্থিতিশীল রয়েছে, এবং ক্রেতারা যেটি বলছেন আসলে তুলনামূলক কিন্তু এখনো তারা বলছেন যে এসব নিত্যপণ্যের দামগুলো যদি আরেকটু কমে তাহলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য আসলে কেনাকাটাতে একটু ভালো হয়। তবে তারা বলছেন যে অর্থনৈতিকভাবে তারা আসলে এক ধরনের সংকটে রয়েছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা যেটি জানিয়েছেন। ইফতেখার। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার নোয়াখালীতে ছিলাম। সুমন ভৌমিক আমাদের জানাচ্ছিলেন বাজার দরের পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি লালমনিরহাটে বকুলের কাছে। বকুল, আমাদের জানাবেন সার্বিক পরিস্থিতি বাজার দরের। ইফতেখার, লালমনিরহাটের যে নিত্যপণ্যের পরিস্থিতি, যেহেতু শীতকাল চলে এসেছে, শীতকালীন বিভিন্ন শাকসবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। বিশেষ করে আগাম যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে এসেছে। তবে গত সপ্তাহের তুলনায় বাজার কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেমন ছিল অনেকটাই তেমনই রয়েছে। আলুর দাম কিছুটা বেড়েছে যদিও, বা আলু নিয়ে কৃষকদের নানান অভিযোগ ছিল, তারা ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। তবে এই আলুর দাম কিন্তু গত ১-২ সপ্তাহে ৩-৪ টাকা করে বেড়েছে। এতে কৃষকের লাভবান হচ্ছে। অনেক কৃষকই কিন্তু কোল্ড স্টোরেজে আলু রেখেছিলেন এবং আগামীতে আবাদের চিন্তা করেছিলেন। আলু নিয়ে কিন্তু নানান কাহিনী চলছিল সিন্ডিকেট। তো এটা কিন্তু আশার খবর। বাকি পণ্যগুলো যদি তথ্য একটু দেই যে নিত্যপণ্য যে বাজার, বেগুন কিন্তু বাজারে এসেছে, সেগুলো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। মূলা বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। পটল ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপিও বাজারে আসতে শুরু করেছে। আগাম শীতকালীন যে ফুলকপি সেগুলো ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচের দাম একটু বাড়তি রয়েছে, ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যেহেতু আমদানি নির্ভর মরিচ, আসলে যদিও বা এই উত্তরাঞ্চল এবং লালমনিরহাট অঞ্চল প্রচুর শাকসবজি উৎপাদন হয়, কিন্তু মরিচ, পেঁয়াজ এই জাতীয় যে মশলা জাতীয় পণ্যগুলো সেগুলো কিন্তু একটু কম উৎপাদন হয়, যার কারণে আমদানি নির্ভর কারণে দামটা কিন্তু বেশি দিতে হয়। পেঁয়াজ কিন্তু ১০০ টাকা বিক্রি হচ্ছে কেজি। পাতাকপি এসেছে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। করলার দাম কিন্তু বরাবরই একটু বাড়তি ছিল, খুব বেশি কমছে না। সব মিলিয়ে উত্তরের কৃষকদের যে অভিযোগ, তারা বলছেন যে আসলে তারা কিন্তু এবছরও প্রচুর শাকসবজি আবাদ করেছেন, শীতকালীন শাকসবজি আবাদ করেছেন। যদিও বা গত মাসে একটি ঘূর্ণিঝড়ের প্রভাব এসেছিল, তাতে কিন্তু এবং বন্যা, সর্বশেষ বন্যায় কিন্তু তিস্তার যে চরাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চলের যে শাকসবজির ক্ষেত সেগুলো নষ্ট হয়ে গেছে। শীতকালীন সবজিরও কিন্তু ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে, যার কারণে কিছুটা এখনো শীতকালীন সবজি কিন্তু বাজারে আসতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে তারা ধারণা করছেন, কৃষক এবং যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু ধারণা করছেন যে খুব শীঘ্রই হয়তো এই ধকল কেটে যাবে। তো ইফতিকার, এই ছিল লালমেট থেকে আমার কাছে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন নোয়াখালী থেকে সুমন ভৌমিক এবং লালমনিরহাট থেকে মাহফুজ বকুল।